অন্নপূর্ণা যোজনায় 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হলেও এখন অবধি বহু মহিলা এই প্রকল্পের আওতায় কিন্তু টাকা পাননি, এবং যারা এখন অবধি টাকা পাননি তারা কিন্তু খুবই চিন্তার মধ্যে রয়েছেন এবং খুব ডাউটে রয়েছেন যে আপনাদেরকে কি করতে হবে। অনেকেই অনেক রকম ভিডিও বানাচ্ছে, কেউ বলছে এই ফর্মটি জমা করুন, কেউ বলছে এখানে যান, কেউ বলছে ওখানে যান। তাই জন্য কিন্তু আপনারা আরও বেশি কনফিউজড হয়ে পড়ছেন, এবং আপনারা যখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন চেক করছেন তখন কিন্তু কারো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, আবার কারো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে, আবার কেউ যখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করছেন তখন সেখানে শো করছে অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস, আবার কারো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন চেক করছেন তখন কিন্তু সেখানে লেখা রয়েছে আন্ডার এনকোয়ারি। তো কোন স্ট্যাটাসের কি মানে রয়েছে এবং তার সঙ্গে কোন স্ট্যাটাস শো করলে আপনাদেরকে কি করতে হবে, আন্ডার এনকোয়ারি থাকলে বা আপনাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস লেখা থাকলে বা আপনাকে কি করতে হবে, বা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শুধুমাত্র যদি লেখা থাকে সেক্ষেত্রে বা আপনাকে কি করতে হবে, কিংবা যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা থাকে তো সেক্ষেত্রে বা আপনাকে কি করতে হবে, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং অনেকটাই চিন্তামুক্ত হতে পারবেন। তো প্রথমে আমরা জানবো যাদের যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ রয়েছে তাদেরকে কি করতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা রয়েছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদেরকে কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা মানেই আপনার ফর্মটি ফাইনাল অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং ইতিমধ্যেই হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে গেছে। আর যদি এখন অবধি টাকা নাও ঢুকে থাকে, নেক্সট যখন টাকা ছাড়া হবে সরকারের তরফ থেকে তখন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, যদি আপনার ডিবিটি লিঙ্ক থাকে তাহলে। আর এরপরে আমরা জানবো অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস যাদের রয়েছে তাদেরকে কি করতে হবে। তো অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস যদি লেখা থাকে সেক্ষেত্রেও আপনাকে কিছু করতে হবে না, আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, কোথাও যেতে হবে না, আপনাকে কোথাও কোনো ফর্মও জমা করতে হবে না। অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এর অর্থ হচ্ছে আপনার ফর্মটি কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, এখন অবধি ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে লেখা উঠে যেতে পারে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে। আর যদি কোনো ভুলভ্রান্তি বা কোনো হয়তো আপনার যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো যদি ফুলফিল না হয় তো সেক্ষেত্রে কিন্তু এটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো কোথাও যেতে হবে না, কোনো কিছু আপনাকে ফর্ম জমা করতে হবে না, আপনারা এই ওয়েবসাইটে আসুন এবং আপনারা স্ট্যাটাসটা চেক করুন যে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে কিনা। তো অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস তো গেল, এরপরে কারোর যদি অ্যাপ্লিকেশন সাবমিটেড স্ল্যাশ আন্ডার প্রসেস লেখা থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো দেখুন, যাদের যাদের পেমেন্ট ফেলিওর লেখা ছিল বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদের এই লেখাটি উঠে গেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস এটা কিন্তু শো করছে যাদের পেমেন্ট ফেলিওর লেখা ছিল। অর্থাৎ এক্ষেত্রে এর অর্থ হচ্ছে যে সরকারের তরফ থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর চেষ্টা হয়েছিল, কিন্তু হতে পারে যে আপনার ডিবিটি লিঙ্ক ছিল না কিংবা সার্ভারের প্রবলেমের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছাতে পারেনি। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি এই অ্যাপ্লিকেশন সাবমিটেড স্ল্যাশ আন্ডার প্রসেস থাকে আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না, কোনো ফর্ম জমা করতে হবে না, আপনারা খালি দেখে নিন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক থাকে এবং আপনারা তারপরে দেখে নিন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে কিনা, চালু রয়েছে কিনা। যদি ব্যাংক অ্যাকাউন্ট চালু থাকে এবং ডিবিটি লিঙ্ক থাকে তাহলে আপনারা ধৈর্য ধরুন, আপনাদের কিন্তু টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের শুধুমাত্র যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটার ব্যালেন্সটা চেক করুন, চেক করতে থাকুন, দেখুন যে টাকা ঢুকছে কিনা, আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, কোনো কিছু করতে হবে না। তো এরপরে আমরা জানবো যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন চেক করছেন যদি আন্ডার এনকোয়ারি থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো দেখুন, যাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল তাদেরই কিন্তু মূলত এই আন্ডার এনকোয়ারি লেখা চলে এসছে অ্যাপ্লিকেশন রিজেক্টেডের পরিবর্তে। এর অর্থ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা আবারও ভেরিফিকেশন হবে, রিভেরিফিকেশন হবে। সরকারের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে যাদের যাদের রিজেক্ট করা ছিল সবার কিন্তু আবার নতুন করে ভেরিফিকেশন হবে, দেখা হবে যে কোথায় ভুল রয়েছে, কী জন্য রিজেক্ট করা হয়েছে, আসলে কি সেটা রিজেক্ট হবে নাকি অ্যাপ্রুভ হবে, সেটা কিন্তু আবারও ভেরিফিকেশন করতে বলা হয়েছে সরকারের তরফ থেকে। এবং আগামী 10 দিনের মধ্যে কিন্তু এই সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপরেই আপনার অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। তো ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে। অনেক জায়গায় বলা হচ্ছে যে পঞ্চায়েত বা বিডিও অফিসে যেতে হচ্ছে এবং সেখানে আপনার সমস্ত ডকুমেন্টস বা আপনার অ্যাপ্লিকেশন আইডি জমা করতে হচ্ছে এবং সেখানে ভেরিফিকেশন হচ্ছে। আবার অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি যাচ্ছে আধিকারিকরা এবং বাড়ি বাড়ি গিয়ে আপনার যে ভেরিফিকেশন রয়েছে সেটা কিন্তু তারা কমপ্লিট করে দিচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অফিস থেকে ফোন আসছে, ফোন কলের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় বা কোনো একটা স্কুলে ক্যাম্পের মতন তারা কিন্তু আসছেন, বসছেন আধিকারিকরা এবং যাদের যাদের রিজেক্ট হয়েছে তাদেরকে ডাকা হচ্ছে এবং
সমস্ত যে আপনার ডিটেলসগুলো সেগুলো আবার তারা খতিয়ে দেখছে এবং আপনার অ্যাপ্লিকেশনটা আবার তারা ভেরিফাই করে দিচ্ছে। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আন্ডার এনকোয়ারি লেখা থাকে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যে বিডিও অফিস রয়েছে বা পঞ্চায়েত রয়েছে কিংবা পৌরসভা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করুন এবং আপনারা নজর রাখুন যে সেখানে কিভাবে আপনাদের ভেরিফিকেশনটা হচ্ছে। আপনাদেরকে কিন্তু অবশ্যই আবার ভেরিফিকেশন করাতে হবে, যেখানে যেভাবে ভেরিফিকেশন হচ্ছে সেইভাবে কিন্তু আপনাদের ভেরিফিকেশন করাতে হবে। যদি বাড়ি বাড়ি আসে সেক্ষেত্রে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনারা বাড়িতে ওয়েট করুন। বাড়িতে যখন সরকারি আধিকারিকরা আসবে আপনার সমস্ত ডিটেলসগুলো আপনারা বলবেন, ডকুমেন্টস দেখাবেন, তারা কিন্তু ভেরিফিকেশন করিয়ে দেবে। আর যদি বিডিও বা পঞ্চায়েত অফিসে বা পৌরসভাতে যেতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে যান এবং অ্যাপ্লিকেশন আইডি নিয়ে যান, সেখানে কিন্তু ভেরিফিকেশন করিয়ে নিন। আর আপনার এরিয়াতে যদি ফোন কলের মাধ্যমে ভেরিফিকেশন হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো আপনারা অ্যাক্টিভ রাখুন এবং সেই নাম্বারে কোনো আননোন নাম্বার থেকে যদি কল আসে তাহলে অবশ্যই সেই কলটা রিসিভ করুন এবং যে সমস্ত ডিটেলসগুলো চাওয়া হবে সেই সমস্ত ডিটেলসগুলো আপনারা কিন্তু সেখানে তাদেরকে বলে দিন। তবে একটা কথা মাথায় রাখবেন যে কোনো রকম কোনো ওটিপি বা এরকম কোনো কিছু তথ্য দেবেন না, যাতে করে আপনার ফাইন্যান্সিয়াল লস হতে পারে। এবং তারপরে যখনই ভেরিফিকেশন কমপ্লিট করে দেওয়া হবে আপনারা দেখতে পাবেন যে এই স্ট্যাটাসটা যেটা রয়েছে আন্ডার এনকোয়ারি এটা কিন্তু চেঞ্জ হয়ে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা উঠে গেছে, যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে, যদি সবকিছু শর্ত ঠিকঠাক আপনারা ফুলফিল করেন তাহলে। এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ যদি লেখা উঠে যায় তাহলে কিন্তু আর নেক্সট যখন টাকা ছাড়া হবে আবার 20 তারিখের পরে একটা কিন্তু আবার টাকা ছাড়া হবে, এরকমটা কিন্তু আপডেট উঠে আসছে। তো যখনই টাকা ছাড়া হবে তখনই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবার টাকা চলে আসবে। তো আশা করি আপনাদের সমস্তটাই বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকের থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আবার আসছে একটা নতুন বড় আপডেট নিয়ে।